রাগ আর জেদ যাদের বেশি হয় তারা জীবনে এই তিনটে জিনিস হারায়। জীবনে চলার পথে আমরা সবাই কিছু না কিছু হারাই। কেউ মানুষ হারাই, কেউ সময় হারায়, কেউ বা নিজের শান্তিটুকু। কিন্তু একটা জিনিস আছে যেটা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান তিনটি সম্পদকে একসাথে কেড়ে নিতে পারে, আর সেই জিনিসটা হলো আমাদের রাগ এবং জেদ। রাগ অনেক সময় আমাদের ন্যায় বিচারের মতো মনে হয় আমি তো ঠিকই বলেছি, ওর সাথে এমন হওয়াটাই উচিত ছিল। আর জেদ, সেটা তো আমাদের আত্মসম্মানের মতো লাগে। মনে হয় আমি একবার যা বলি তা থেকেই সরব না, আমার সিদ্ধান্তই শেষ কথা। কিন্তু প্রশ্ন হলো, এই রাগ আর জেদের বিনিময়ে আমরা আসলে কি দিচ্ছি? আজকের এই ভিডিওতে আমি বলবো, রাগ আর জেদ যাদের বেশি তারা জীবনে ঠিক কোন তিনটি জিনিস হারায় এবং সেটা কেমন করে ধীরে ধীরে আমাদের জীবনটাকে নিঃস্ব করে ফেলে। নাম্বার 1, সম্পর্ক হারানো। একটা সম্পর্ক গড়তে সময় লাগে মাস, বছর, কখনো কখনো 1 দশক। কিন্তু সেই সম্পর্ক ভেঙে পড়তে সময় লাগে মাত্র একটা ভুল মুহূর্ত, একটা ভুল শব্দ, একটা রাগের চিৎকার আর একটা অহংকারী আচরণ। এইটুকুই যথেষ্ট। রাগের মাথায় আমরা প্রিয় মানুষদের বলি, তুই যা, আর আসিস না। আবার জেদের বসে আমরা সিদ্ধান্ত নিই, ও যদি না আসে আমিও আর খোঁজ নেব না। কিন্তু আপনি কি জানেন, সেই মানুষটা হয়তো প্রতিদিন অপেক্ষা করে একটা ফোন কলের, একটা সরি কথাটার জন্য। কিন্তু আপনার জেদের কারণে সেই সরি আর উচ্চারিত হয় না। দিন যায়, সম্পর্ক ঠান্ডা হতে থাকে, তারপর একদিন সেটা পুরোপুরি শেষ হয়ে যায়। অনেক সময় আমরা এমনভাবে সম্পর্ক হারাই যেটা সারা জীবনেও আর ফিরে আসে না। আর তখন আমাদের মনে হয়, সেদিন যদি একটু কম রাগ করতাম, একটু নমনীয় হতাম, তাহলেই মনে হয় আমাদের সম্পর্কটা বেঁচে যেত। নাম্বার 2, সময় ও সুযোগ হারানো। রাগ আর জেদ শুধু মানুষকে নয়, সময়কেও ছিনিয়ে নেয়। আপনি জেদ ধরে একটা চাকরি ছেড়ে দিলেন কারণ আপনার ইগোতে লেগেছিল। পরে দেখলেন সে চাকরিটাই ছিল আপনার কেরিয়ারের মোড় ঘোরানোর সুযোগ। আপনি রাগ করে পরিবার থেকে দূরে চলে এলেন আর ফিরে তাকালেন না। কিন্তু কয়েক বছর পরে যখন উপলব্ধি করলেন, ততদিনে বাবা মা বয়সের ভারে নুয়ে পড়েছেন। হয়তো তাদের পাশে থাকার সুযোগটাই হারিয়ে ফেলেছেন। আপনি এক বন্ধুকে ভুল বুঝে দূরে সরে গেছেন। পরে জানলেন সে আপনাকে ভুল বোঝেনি, বরং আপনাকেই মিস করেছে। কিন্তু তখন আর কিছুই করার থাকে না। রাগের কারণে আপনি সেই মুহূর্তে সঠিক মনে করেন, কিন্তু ভবিষ্যতে সেই সিদ্ধান্তটাই হয়ে দাঁড়ায় আপনার সবচেয়ে বড় আফসোস। জীবনে অনেক বড় বড় সুযোগ আসে, কিন্তু রাগ আর জেদের কুয়াশায় আমরা সেই সুযোগগুলো দেখতে পাই না। যখন বুঝি তখন হয়তো অনেক দেরি হয়ে যায়। নাম্বার 3, মানসিক ও শারীরিক শান্তি হারানো। রাগ শুধু সম্পর্ক আর সময়ই নষ্ট করে না, এটা আমাদের শরীরকেও ধ্বংস করে দেয়। রেগে থাকা মানুষদের মধ্যে হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ, মাইগ্রেন, ঘুমের সমস্যা এসব ব্যাপক হারে দেখা যায়। আর জেদ মানুষকে একা করে ফেলে, কারণ জেদি মানুষ কাউকে মেনে নিতে পারে না। কেউ তার কথার বিরুদ্ধে গেলেই সে ক্ষেপে যায়। এভাবে ধীরে ধীরে সে নিজেই একা হয়ে যায়, হতাশ হয়ে যায়, বিষণ্ণতায় ডুবে যায়। জেদ থেকে আসে অহংকার, অহংকার থেকে আসে ভাঙন, আর ভাঙনের পর আসে একাকিত্ব আর আত্মগ্লানি। আমরা বলি জীবনে কিছুই ভালো লাগছে না, কিন্তু ভাবি না এর শিকড় আমাদের নিজেদের মধ্যেই ছিল। কিভাবে নিজেকে বদলাবেন? রেগে গেলে থামুন, প্রথমেই চুপ থাকুন। 5 সেকেন্ডের নীরবতা অনেক বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে। নিজেকে প্রশ্ন করুন, এই রাগ কি আসলেই প্রয়োজন? এতে আমার লাভ হবে নাকি ক্ষতি? ক্ষমা করতে শিখুন। ক্ষমা মানে দুর্বলতা নয়, এটা হলো নিজের শান্তির জন্য নিজেকে মুক্ত রাখা। এবং নম্রতা বেছে নিন। জেদ মানুষকে একা করে, আর নম্রতা মানুষকে কাছে টানে। রাগ আর জেদ আপনার জীবনের একটা মুহূর্ত রক্ষা করতে পারে, কিন্তু পুরো জীবনটা কি নষ্ট করে দিতে পারে। আপনি যদি চান আপনার সম্পর্কগুলো সুন্দর থাকুক, আপনার সময়গুলো কাজে লাগুক, আপনার জীবনটা শান্তিতে ভরে উঠুক, তাহলে আজকেই সিদ্ধান্ত নিন। আপনি আর রাগের দাস হয়ে থাকবেন না। আপনি জেদের পায়ে শিকল পরিয়ে নিজের আত্মা মুক্ত রাখবেন। জীবনের সবচেয়ে বড় বিজয় হচ্ছে নিজেকে জয় করা। আপনার একটাই কাজ,
এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর একটা প্রতিজ্ঞা করুন। কমেন্টে লিখুন, আমি নিজেকে জয় করব। আর এই ভিডিও যদি আপনার হৃদয়ে একটুও দাগ কাটে তাহলে শেয়ার করুন, যেন আরও কারো জীবন বদলাতে পারে।